হচ্ছে এখানে ইসেন্ট্রিসিটি কী করবো, ইসেন্ট্রিসিটি এখানে ইসেন্ট্রিসিটির সাহায্যে আমরা বুঝবো যে কোন মানে কোনটা ইলিপস হবে, কোনটা হাইপারবোলা হবে, কোনটা প্যারাবোলা হবে। তাহলে ইসেন্ট্রিসিটির ক্ষেত্রে আমরা বুঝবো। তাহলে ইলিপসের ক্ষেত্রে কী হবে, ইলিপসের সূত্রটা হচ্ছে ইসেন্ট্রিসিটি, ইলিপসের ইসেন্ট্রিসিটির সূত্র হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে কী হচ্ছে, এর মানটা 1 মাইনাস, রুট আন্ডার 1 মাইনাস, অনেক থেকে ছোটো হচ্ছে, তার মানে রুটের মধ্যে যাই থাকুক এটা তো ফ্র্যাকশন হয়ে যাবে, একটা অনেক থেকে ছোটো হয়ে যাবে, তাহলে লেস দেন 1। তাহলে এর মানটা লেস দেন 1 হলে ইলিপস হয়ে যাবে। হাইপারবোলা কী হবে, হাইপারবোলার ক্ষেত্রে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে কি 1 প্লাস হয়ে যাচ্ছে, তার মানে রুটটা ভাঙলেও কী হবে, 1-এর থেকে বড় হবে, ঠিক আছে, 1-এর থেকে বড় হবে। আর প্যারাবোলার ক্ষেত্রে কী হয়, প্যারাবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি 1 হয়। তাহলে বুঝতে পারলাম এখানে ইলিপসের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির সূত্র ইকুয়াল টু 1 মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1 মাইনাস যেহেতু আছে সেই জন্য হচ্ছে লেস দেন 1 হয়ে যাবে। হাইপারবোলার ক্ষেত্রে মিডলে মাইনাস থাকে, ইসেন্ট্রিসিটির ক্ষেত্রে প্লাস হয়ে যায়, এখানে মাইনাস থাকে, ইসেন্ট্রিসিটির ক্ষেত্রে প্লাস হয়ে যায়। আর ইলিপসের ক্ষেত্রে এখানে প্লাস থাকে সেই জন্য ইসেন্ট্রিসিটিতে মাইনাস হয়, যেহেতু 1 মাইনাস হয়ে গেছে সেই জন্য লেস দেন 1 ইলিপসের, যেখানে হাইপারবোলার হচ্ছে 1 প্লাস হয়ে গেছে সেই জন্য গ্রেটার দেন 1, আর প্যারাবোলা হচ্ছে ইকুয়াল টু 1। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস।